আলাইকুম। আমি ডাক্তার এস এম মাসুদুজ্জামান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে কনসালটেন্ট বক্ষব্যাধি হিসেবে আছি সনো কনসালটেশন টাওয়ার 2-তে শনি থেকে বুধবার পর্যন্ত। তো আজকে 31শে মে বিশ্ব তামাক নিরোধী দিবস, বা আমরা এটাকে সারা বিশ্বে ওয়ার্ল্ড নো টোবাকো ডে হিসেবে পালন করছি। আজকের এই ওয়ার্ল্ড নো টোবাকো ডের প্রতিপাদ্য হলো আনমাস্কিং দ্য অ্যাপিল, অর্থাৎ জনগণের কাছে তামাক এবং তামাকজাত পণ্য যে ইন্ডাস্ট্রি, সেটা কিভাবে তারা মানুষের কাছে এটাকে জনপ্রিয় করে তুলছে সে সম্পর্কে মানুষকে একটু সচেতন করা। তো সে সম্পর্কে ধূমপান এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য কিভাবে আমাদের সমাজে যে ক্ষতিকারক প্রভাবগুলো ফেলছে সে সম্পর্কে আপনাদের কাছে একটু তথ্য শেয়ার করাটা জরুরি মনে করছি। তো প্রথম কথা হলো, আমাদের দেশে এই তামাক এবং ধূমপানজনিত বিভিন্ন অভ্যাস একটি মারাত্মক সামাজিক ব্যাধি রূপে দেখা দিয়েছে। যদি আমরা পরিসংখ্যান বলি, তাহলে আপনি শুনে আশ্চর্য হবেন যে বর্তমানে বাংলাদেশে 16 থেকে 60 বছর বয়সী যে জনসংখ্যা, তার 43.7% মানুষই ধূমপানের সাথে জড়িত। এটা আসলে খুব অবাক করা ব্যাপার যে আমাদের বাংলাদেশের যে মোট জনসংখ্যা, যে তরুণ জনসংখ্যা, তাদের প্রায় অর্ধেকই আমরা বিভিন্নভাবে তামাক এবং তামাকজাত দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়েছি। এবং এর থেকে বড় গুরুতর দিক হলো, বর্তমানে বাংলাদেশে নারী ধূমপায়ীদের সংখ্যা প্রায় 23%, যা বিগত 10 বছর আগে ছিল 5%-এর নিচে। অর্থাৎ ছেলেদের সাথে পাল্লা দিয়ে এখন নারীরাও ধূমপানের প্রতি ঝুঁকে পড়ছে, যা আসলে খুব উদ্বেগজনক। তো আসলে ধূমপানটার প্রতি মানুষ কেন আকৃষ্ট হয়? ধূমপানের ভিতরে আসলে আমরা জানি যে নিকোটিন নামে একটি পদার্থ থাকে, যেটি আসলে আমাদের ব্রেনে নিকোটিন রিসেপ্টর থাকে, সেটির সাথে সংযুক্ত হয়ে এক ধরনের আসক্তি তৈরি করে। এই জন্য যেসব মানুষ ধূমপান এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের সাথে জড়িত, তারা আসলে এই নিকোটিনের প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে। কিন্তু আমরা এটা জানি না যে ধূমপানের ফলে যে ধোঁয়াটি তৈরি হয়, সেই ধোঁয়াতে প্রায় 7,000 বিভিন্ন রকম কেমিক্যাল এর সাথে নির্গত হয়। এই কেমিক্যালগুলোর মধ্যে কমপক্ষে 70টি কেমিক্যাল আমাদের শরীরে বিভিন্ন ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগ তৈরির জন্য দায়ী। যদি ধূমপান এবং তামাকের আমি বিভিন্ন ক্ষতিকর দিক উল্লেখ করি, তাহলে সবচেয়ে বড় যে অঙ্গটি আমাদের ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটি হচ্ছে হৃৎপিণ্ড। অর্থাৎ হৃদরোগ সম্পর্কিত যেসব সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ, হার্টে ব্লক, ব্রেন স্ট্রোক, এসব সমস্যা ধূমপানের সাথে সরাসরিভাবে জড়িত। যদি আমি ফুসফুসের কোনো রোগের কথা বলে থাকি, তার মধ্যে প্রথমেই আসবে অ্যাজমা, সিওপিডি বা হাঁপানি, ব্রঙ্কাইটিস, এবং সবচেয়ে মারাত্মক যে দিক সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এটা আমরা মোটামুটি সবাই জানি যে ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়, এটা অনেক সময় প্যাকেটের গায়েও লেখা থাকে। কিন্তু অন্যান্য যে ক্ষতিকর দিকগুলো, এ সম্পর্কে আমরা আসলে খুব একটা সচেতন না। যখন আমাদের কাছে মানুষ আসে, তখন সে এই রোগে এমনভাবে আক্রান্ত থাকে, তখন তাদের এই রোগটা চিকিৎসা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। কিন্তু সে যদি এ ব্যাপারে আগে থেকে একটু সচেতন হয়, যদি এই ধূমপান বা তামাকের ব্যবহার সম্পর্কে যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো জানার ফলে সেগুলো থেকে, সেই জিনিসগুলো থেকে যদি বিরত থাকতো, তাহলে এই জটিল রোগগুলো হয়তো তার শরীরে তৈরি হতো না। একটি মারাত্মক পরিসংখ্যান হলো, আমাদের দেশে আনুমানিক প্রতি বছর 1,60,000 মানুষ আনুমানিক ধূমপান এবং এর অন্যান্য পরোক্ষ যে রোগগুলো আছে তামাকজাত দ্রব্যের সাথে জড়িত, সব রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটি খুবই একটা ভয়াবহ দিক। এবং এর অন্যতম কারণ হলো ধূমপানের এবং ধূমপানজনিত যে রোগগুলো সম্পর্কে আমাদের সচেতনতার অভাব। আমরা শুধু মনে করি যে ধূমপান করলে কয়জনের শ্বাসকষ্ট হবে, কয়জনের ক্যান্সার হবে, এটা আমরা হয়তো পার্সেন্টেজ হিসেবে জানি না। কিন্তু যে রোগে আক্রান্ত, সেই রোগী আসলে কষ্টটা বুঝতে পারে। আমরা যখন চেম্বারে যখন রোগীদেরকে দেখি, অথবা হাসপাতালে যখন একটি মারাত্মক শ্বাসকষ্টের রোগী, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ফুসফুসে ক্যান্সার রোগী যখন হাসপাতালে ভর্তি হয়, তখন শুধু সে কিন্তু নিজে সাফার করে না, সে কিন্তু তার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সাফার করে। এবং যখন এটা গুরুতর পর্যায়ে, যখন লাং ক্যান্সার হয়ে যায় তখন একটি রোগীর, তখন কিন্তু তাকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। তো আসলে ধূমপানটা আমাদের শরীরে কি কোনো উপকার
এটাকে তৈরি করে, এটা আসলে কিন্তু বলা কঠিন। ধূমপানের কারণে যেটা আসলে হয় যে আমাদের নিকোটিনিক রিসেপ্টরটা স্টিমুলেটেড হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য এটা হয়তো মনের কিছুটা টেনশন কমায় অথবা মনকে কিছুটা উৎফুল্লিত করে। এছাড়া কিন্তু ধূমপানের অন্য কোনো আসলে তেমন উপকারী দিক নেই, বেশিরভাগই অপকারী দিক। সুতরাং আমাদের এই ধূমপানজনিত যে সকল সমস্যা, সেই সকল সমস্যা থেকে যদি আমাদের ফুসফুসটাকে ঠিক রাখতে হয়, আমাদের যদি সঠিক স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে হয়, হৃদরোগ এবং অন্যান্য হাঁপানি রোগ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে যে ধূমপান এবং এই তামাক জাতীয় পণ্য আসলে আমাদের বর্জন করতে হবে। এছাড়া এইসব সমস্ত রোগের পাশাপাশি আরেকটি বড় ব্যাপার যেটি আমরা আসলে জানি না, সেটা হচ্ছে ধূমপান কিন্তু ছেলেদের যৌন শক্তি হ্রাস করে। সুতরাং ধূমপান বর্জনের মাধ্যমে কিন্তু আমরা শরীরের অনেক ধরনের বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারি। তো এতক্ষণে ধূমপান সংক্রান্ত আপনাদের সাথে যে আলোচনা করলাম, সেটি যদি আপনারা সচেতনতার মাধ্যমে ধূমপান এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকেন, তাহলে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু খুবই সহজেই সম্ভব হবে। তো আজকের এই তামাক বিরোধী দিবস সে সম্পর্কে আমি যে আলোচনা করলাম, যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আলোচনাটি সার্থক হবে আশা করি। আর আমি বক্ষব্যাধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, যেমন কাশি, দীর্ঘমেয়াদী কাশির সাথে রক্ত যাওয়া, হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া ইত্যাদি রোগের কনসালটেশন দিয়ে আসছি এই সনো কনসালটেশন টাওয়ার 2-তে শনি থেকে বুধবার পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধূমপান ও অন্যান্য তামাক বর্জনের মাধ্যমে নিজে সুস্থ থাকবেন ও পরিবেশকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।